এই ফিডার অ্যাপটি আমাদের বাংলাদেশি ভাইয়েরা তৈরি করেছে, কিন্তু অ্যাপের মধ্যে আমরা অনেক সমস্যা লক্ষ্য করতে পারছি। যেমন অনেকে অ্যাকাউন্ট খুলতে পারছে না, আপনাদের নাম্বারে কোড আসে না, ইমেলে কোড আসে না, অ্যাকাউন্টে অনেকে খুলতে পারছেন না। তাহলে তারা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? এমনকি অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারলেও কোনো পোস্ট করা যায় না, তাহলে তারা পোস্ট কিভাবে করবে? মূলত সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো, এমনকি যেগুলোর সমাধান আছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ফিডার প্লে স্টোরে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে। এমনকি অবাক ব্যাপার, মানে নতুন এসেই 1,00,000+ মানুষ ডাউনলোড করেছিল। বর্তমানে লক্ষ্য করলে অবাক হবেন, 5,00,000+ মানুষ কিন্তু অ্যাপটা ডাউনলোড করেছে। অনেকেই হয়তো একবার ট্রাই করার ইচ্ছা মানে এরকম জাগতেছে আর কি, এই জন্য হলেও হয়তো অনেকে ডাউনলোড করছে। তো চলুন আমরা এখন ওপেন করে দিব। এখন যাদের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে তারা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা আপনাদেরকে জানাতে চাই। মূলত আমাদের নাম্বার বা ইমেলে কোড আসতে সমস্যা হচ্ছে। এই যে সাইন আপে গেলে আমরা আমাদের ইনফরমেশন দিয়ে আমাদের পুরো নাম, ইউজার নেম, জন্ম তারিখ, জেন্ডার, ইমেল বা ফোন নাম্বার যেটার সাহায্যে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করলে আমাদের ইমেলে একটা কোড আসা উচিত। তারপর আমরা কোড দিব, আমরা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। কিন্তু ইমেলে বা নাম্বারে কোড আসছে না। নাম্বারে বা ইমেলে কোড না আসার কারণ হচ্ছে যেহেতু মার্কেটে অ্যাপটা নতুন এসেছে, প্রচুর ডাউনলোড করা হচ্ছে, অ্যাকাউন্ট খোলার চেষ্টা করা হচ্ছে, পোস্ট করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাচ্ছে এই জন্য সার্ভারে কিন্তু অনেক চাপ সৃষ্টি হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে নাম্বারে বা ইমেলে কিন্তু কোড আসছে না। তাহলে আমরা অ্যাকাউন্ট কিভাবে খুলবো? এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান আমি নিজে যেভাবে করেছি সেটা আপনাদেরকে জানাতে চাই। নাম্বার বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা না গেলেও, নাম্বার বা ইমেলে কোড না আসলেও আমি লক্ষ্য করেছি গুগল দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। এমনকি অনেকেই আমাকে কমেন্টও করেছে যাদের নাম্বার বা ইমেলে কোড আসছে না তারা কিন্তু গুগল দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পেরেছে। মানে নাম্বার বা ইমেলে কোড না আসলে আপনারা গুগল দিয়ে খুব সহজে বর্তমানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে কন্টিনিউ উইথ গুগল লেখা আছে, এখানে ক্লিক করে যেই গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করলে দেখবেন এই যে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো গুগল দিয়ে আমি নিজেও কিন্তু অ্যাকাউন্ট খুলেছি। গুগল দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনাদের সুবিধা হচ্ছে আলাদাভাবে পাসওয়ার্ড এরকম কোনো কিছু সেট আপ করা লাগছে না। সেই গুগলটা আপনারা যত্নে রাখবেন, গুগলের পাসওয়ার্ডটা, ইমেল পাসওয়ার্ডটা মনে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে ওই গুগলটা থাকলেই গুগলটা সিলেক্ট করে আপনি ফিডারের মধ্যে লগ ইন করতে পারবেন। তাহলে আরেকটা সমস্যা নিয়ে কথা বলি। প্রথমেই দেখুন তারা কিন্তু এই নোটিশটা দিয়ে দিয়েছে। এমনকি একটু নিচে আসলেও আপনারা নোটিশটা পেয়ে যাবেন। বর্তমানে এই যে পোস্ট করা যাচ্ছে না, কিন্তু সুখবর দিতে চাই, অলরেডি কিন্তু পোস্ট করা আবার শুরু হয়ে গিয়েছে। অনেকেই পোস্ট করতে পারছে, আমি নিজেও আজকে কিন্তু পোস্ট করতে পেরেছি। এটাও মূলত সার্ভারে অনেক চাপ সৃষ্টি হওয়ার কারণে আমরা পোস্ট করতে পারছি না। দেখা যাচ্ছে কোনো ছবি, ভিডিও, লেখা পোস্ট করা যাচ্ছে না। এই বিষয়ে যে তারা এখানে স্পষ্ট নোটিশ দিয়েছে যে সাম্প্রতিক সময়ে ফিডারে হঠাৎ করে ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এই কারণে মূলত বর্তমানে তারা নিজেরাই পোস্ট করার অপশনটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখছে, মানে সামনে গিয়ে চালু করে দিবে কয়েকদিন পরে। বা আপনারা হয়তো যখন ভিডিওটা দেখছেন অনেকে হয়তো পোস্ট করতে পারছেন। আপনারা পোস্ট করতে বর্তমানে পারছেন কিনা কমেন্ট করে জানাবেন। আমি আমার প্রোফাইলে গিয়ে দেখাতে চাই, আমি কিন্তু অলরেডি 2টা মতো পোস্ট করেছি। আমি পোস্ট করে দেখলাম বর্তমানে কিন্তু পোস্ট হচ্ছে। আপনাদেরকে দেখাতে চাই এখন পোস্ট করা যায় কিনা। চলুন এখন আমি এখান থেকে আসসালামু আলাইকুম সবাইকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই স্ট্যাটাসটা দিলাম, তারপর পোস্ট করে দিব। দেখবে এখন পোস্ট হয় কিনা। অনেকেই দেখতে পাচ্ছি বর্তমানে পোস্ট করতে পারছে। যারা পোস্ট করতে পারছেন না, এটা সমাধান হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারা যখন পোস্ট করার অপশনটা চালু করে দিবে তাদের সার্ভারটা স্বাভাবিক থাকবে, বেশি চাপ পড়বে না, বা তারা আরো উন্নত করবে আর কি, অ্যাপকে আরো ভালো করবে, তখন আমরা পোস্ট করতে পারবো। যেহেতু বাংলাদেশি অ্যাপ অনেক স্লো কাজ করছে, সমস্যা দেখা দিচ্ছে। এতে দেখুন আজকের জন্য আমার টেক্সট পোস্ট মানে আমার লিমিটটা শেষ হয়ে গিয়েছে। আমি অলরেডি যেহেতু 2টা পোস্ট করেছি, এরকম একটা লিমিটও আছে, সামনে গিয়ে হয়তো তারা এই সমস্যাগুলো সমাধান করবে। যেহেতু বাংলাদেশি অ্যাপ অনেকেই খারাপ কথা বলছে, কিন্তু তারপরও যেহেতু বাংলাদেশি ভাইরা তৈরি করেছে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত। যদিও এখন স্লো কাজ করছে, ভালো কাজ করছে না, কিন্তু আমরা আশাবাদী বা আমরা আশা করব তারা ভবিষ্যতে আরো এটা ফাস্ট করুক, আরো উন্নতি করুক, আরো সামনে এগিয়ে যাক। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হবে। তো এইগুলো আসলে সমস্যা ছিল বর্তমানে। আরো কোনো সমস্যা আপনারা লক্ষ্য করলে কমেন্ট করে জানাবেন, সেগুলো আমি এখান থেকে চেক করার চেষ্টা করব, এমনকি সেগুলো নিয়েও আরো ভিডিও এমনকি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের এই ভিডিওটি। ফিডার নিয়ে আরো ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন, সামনে আরো ফিডার নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।